তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আমার ফেসবুক আইডির নোটিফিকেশান সেকশনের মধ্যে আছি এবং এইখান থেকে একটি নোটিফিকেশান আমার চলে এসেছে এবং আমি জানি আপনাদের অনেকেরই এই অপশনটি চলে এসেছে গতকালকে। যদিও আমি কালকে ব্যস্ত ছিলাম তার কারণে ভিডিওটি দিতে পারিনি, আজকে আপনাদের জন্য ভিডিওটি দিচ্ছি। তো এই যে নোটিফিকেশানটি এসেছে, এই নোটিফিকেশানটি কেন এসেছে এবং এর কাজ কী এবং এইখান থেকে আমরা কিভাবে বেনিফিট নিতে পারি আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কেননা এই বিষয়টি এখন আমাদেরকে সবাইকেই মানতে হবে। তাই আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, যাতে করে অন্যরাও আমার এই ভিডিওটি দেখে এই বিষয়টি বুঝে নিতে পারে। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, কেননা আমার এই চ্যানেলের মধ্যে শুধুমাত্র ফেসবুক টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও আপনি পেয়ে যাবেন। তো বন্ধুরা, এইখানে যে বিষয়টি লেখা আছে দেখুন, এখান থেকে যদি আমি এটি বাংলা করার ট্রাই করি, এখানে লেখা আছে লার্ন হাউ মেটা উইল ইউজ ইউর ইনফরমেশন ইন নিউ ওয়ে টু পার্সোনালাইজ ইউর এক্সপিরিয়েন্স। তো এইখান থেকে ফেসবুক যে বিষয়টি বলছে সেটি হলো এই বিষয়টি আপনারা শিখুন যে বর্তমান সময়ে মেটা আপনার ইনফরমেশানগুলো কিভাবে ইউজ করবে এবং আপনার পার্সোনাল এক্সপিরিয়েন্স কিভাবে এখান থেকে আরও বেশি বৃদ্ধি করবে, এই বিষয়টি এখান থেকে কিন্তু আমাদেরকে জানাচ্ছে। তো এখান থেকে আর কোন বিষয় আমরা জানতে পারি সেই বিষয়টি দেখার জন্য আমি চলে আসব আমার এই পরবর্তী স্ক্রিনশটের মধ্যে। যদিও এটি কালকে এসেছিল, আমি স্ক্রিনশট দিয়ে রেখেছিলাম, কেননা কখন হারিয়ে যায় এই বিষয়টি ইনশিওর করার জন্য। তো এখান থেকে লেখা আছে হোয়াট ইউ শুড নো, আপনাকে কোন বিষয়টি জানতে হবে। তো এখানে লেখা আছে অন 16 December 2025 we are making changes to our privacy policy, here are some details। তো এখানে লেখা আছে 2025 সালের 16ই ডিসেম্বর ফেসবুক প্রাইভেসি পলিসির মধ্যে কিছু পরিবর্তন নিয়ে আসবে, তার মধ্যে দুইটি বিষয় এখান থেকে আমাদেরকে দিয়েছে। তো কোন দুইটি বিষয় আমরা এখান থেকে দেখি। পার্সোনালাইজিং ইয়োর এক্সপিরিয়েন্স, উই উইল স্টার্ট ইউজিং ইয়োর ইন্টারাকশন উইথ এআইস টু পার্সোনালাইজ ইয়োর এক্সপিরিয়েন্স অ্যান্ড অ্যাডস। তো এইখান থেকে যে বিষয়টি বলছে সেটি হলো আপনার যে রিয়াকশান আছে বা ইন্টারাকশান আছে, বা মোট কথায় আপনি যে পোস্টটি দেখছেন, যে ভিডিওটি দেখছেন, অথবা কোনো অ্যাড আপনার সামনে যদি আসে, সেই অ্যাডের উপর যদি আপনি ক্লিক করেন অথবা সেখানে একটি লাইক করেন অথবা কমেন্ট করেন, অথবা ফেসবুকের মধ্যে যে কন্টেন্টগুলো আছে সেগুলোতে যদি আপনি লাইক কমেন্ট করেন, সেই এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে আপনাকে পরবর্তীতে কোন ধরনের কন্টেন্ট দেখানো হবে এবং কোন ধরনের অ্যাড আপনাকে দেখানো হবে, এই বিষয়গুলো কিন্তু এখান থেকে আপনাকে বলছে। পরবর্তীতে আসি, নিচের দিকে যে বিষয়টি বলছে হোয়াট ইজ মিনস, এটার মানে কি। পার্সোনালাইজিং ইয়োর এক্সপিরিয়েন্স ইনক্লুডিং সাজেস্টিং কন্টেন্ট সাচ অ্যাজ পোস্ট দ্যাট ইউ মে ফাইন্ড ইন্টারেস্টিং অ্যান্ড রিলস টু ওয়াচ, ইট অলসো ইনক্লুড শোয়িং অ্যাডস দ্যাট আর মোর রিলেভেন্ট টু ইউ। তো আমি যে বিষয়টি আগেই বললাম সেই বিষয়টি কিন্তু এখান থেকে বলে দিচ্ছে যে আপনি যদি কোনো একটি বিষয় সার্চ করেন অথবা কোনো একটি পোস্টের উপর কমেন্ট করেন বা লাইক করেন অথবা রিয়াকশান দেন, সেই অনুযায়ী আপনাকে পরবর্তী কন্টেন্টগুলো দেখানো হবে এবং সেই রকমই অ্যাড আপনার সামনে আসবে। তো এই ক্ষেত্রে এই যে বিষয়টি এসেছে এটি কিন্তু আমাদের সকলের প্রোফাইলের মধ্যে এসেছে, এখানে কিন্তু আমাদের পেজের মধ্যে এই বিষয়টি আসেনি। আর এই যে বিষয়টি এসেছে এটি কিন্তু আমাদের কন্টেন্ট ক্রিয়েশনের জন্য অতটা বেশি গুরুত্বপূর্ণ নয়, বা আমাদের এখান থেকে অতটা বেশি গুরুত্ব বহন করে না কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য, কেননা এটি যারা ফেসবুকের ভিউয়ার্স আছে তাদের জন্য এই বিষয়টি, বা ফেসবুকের যারা আইডি চালায় বা আইডি থেকে তারা বিভিন্ন পোস্ট দেখে, এক কথায় যারা ফেসবুকের অডিয়েন্স তাদের জন্য এটি গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে ক্রিয়েটরদের জন্য একটি গুরুত্ব বহন করে এটি, সেটি হলো আপনি যদি স্পেসিফিক্যালি কন্টেন্ট তৈরি করেন অথবা যে কোনো একটি নিশের উপর কন্টেন্ট তৈরি করেন, সেই ক্ষেত্রে এই যে নতুন করে এআইয়ের যে সাজেস্টেড সিস্টেমটি আছে, এই সিস্টেমটির দ্বারা কোনো দর্শক যদি আপনার রিলেটেড ভিডিও সার্চ করে, সেই ক্ষেত্রে আপনার ভিডিও দেখাতে পারে এবং যে ভিডিওটি সার্চ করেছে সেই ভিডিওর সাথে আপনারটিও দেখাতে পারে। অথবা আপনি রান্নার ভিডিও তৈরি করেন, একজন দর্শক অন্য একজন ক্রিয়েটরের রান্নার ভিডিও সার্চ করে দেখেছে, সেই ক্ষেত্রে
আপনার ভিডিওটি তাকে সাজেস্ট করতে পারে। তাই অবশ্যই আমি প্রতিনিয়ত আমার প্রতিটি ভিডিওতে যে বিষয়টি বলে আসছি সেটি হলো একটি নির্দিষ্ট ক্যাটাগরিতে কাজ করুন এবং একটি নির্দিষ্ট টপিক নিয়ে কাজ করুন। সেই ক্ষেত্রে বর্তমানে আপনি ফেসবুক থেকে বেশি সুবিধা পাবেন এবং আপনার ভিডিওগুলোতে বেশি পরিমাণে ভিউজ আসবে। আর যদি আপনি মনে করে থাকেন যে একদম জগা খিচুড়ি করবেন, আজকে ট্রাভেল ভিডিও, কালকে কুকিং ভিডিও, কালকে ঘুরতে যাওয়ার ভিডিও, একসাথে সবগুলো দিবেন, এইভাবে দিয়ে কিন্তু কখনোই ফেসবুক থেকে সফলতা পাওয়া যাবে না। এই বিষয়গুলো কিন্তু এখন এখান থেকে বিস্তারিতভাবে আমাদেরকে জানাচ্ছে। তাই অবশ্যই একটি নির্দিষ্ট ক্যাটাগরিতে কাজ করতে হবে এবং দর্শকরা কী ধরনের ভিডিও দেখতে পছন্দ করে সেইভাবে আপনাকে কাজ করতে হবে। এই দুইটি বিষয় মেনে ফেসবুকে কাজ করলে অবশ্যই আপনি সফলতা পাবেন। এবং তারপরও সবচেয়ে বড় কথা হলো আপনাকে নিজের কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে। যদি আপনি নিজের কন্টেন্ট নিয়ে কাজ না করেন সেই ক্ষেত্রে ফেসবুকে যদি সফলতাও পেয়ে যান সেক্ষেত্রে বেশি দিন ধরে রাখতে পারবেন না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।